রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে নিলাম। মাছটাও আমাকেই কাটতে হলো। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমারও হয়েছে সেই দশা। কারণ বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। দাদা রান্নার জন্য তাড়া দেওয়ার পর ভেবেছিলাম তাড়াতাড়ি নিরামিষ কিছু রান্না করব, কিন্তু সেটা আর হলো কই। বাবা যেই মাছটা এনেছে সেই মাছটা দিয়ে 2 রকম তরকারি করব বলে রান্না করতে নেমে গেলাম। ফুলকপি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। শীতের সব রকম সবজি আমার মোটামুটি ভালোই লাগে, আর আমাদের জমিতেও অনেক রকম সবজি চাষ করা হয়েছে। এক তরকারি রান্না করতে করতে এদিকে ভাতটা হয়ে গেছিল, তার জন্য আমি অন্য উনুনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য তরকারি রান্না করার জন্য। তোমরা দেখো সবজিটা ভাজার সময় আমার হাতটা কেমন ভাবে পুড়ে গেছে, খুব জ্বালা করছিল জানো, কিন্তু কি আর করা যাবে, তার মধ্যে আমাকে রান্না তো করতেই হবে। এই তরকারিটা উনুনে চাপাতে চাপাতে অন্য তরকারিটা সোমবারে দেওয়ার সময় হয়ে গেছে। হাতে খুবই জ্বালা করছিল, আর রান্নাটাও আমায় শেষ করতে হবে। ফুলকপির তরকারিতে জিরে ফোড়নটা দিয়ে নিলাম। সকালে বাবা জমিতে গেছে, বাবারও আসার সময় হয়ে গেল, আর আমার রান্নাও প্রায় কমপ্লিট। হাত পুড়িয়ে রান্না করছি, জানি না রান্নাটা কেমন হবে। এমনিতেই আমার বাবা বলে আমি নাকি রান্নাটা ভালোই করি।